আজকে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ রান্নাগুলোতে কিন্তু আপনারা বরাবরই একটু বেশি ভালোবাসা দেন, তাই নিরামিষ রান্নাগুলো বেশি বেশি শেয়ার করতে ইচ্ছা হয়। চলুন আজকে নিরামিষ পনিরের একটা রেসিপি শেয়ার করি, যেটা পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে। আমরা সবসময় কিছু স্পেশাল দিনে স্পেশাল ডিশ ট্রাই করতে চাই, তো যে কোনো একদিন স্পেশাল দিনে কিন্তু ট্রাই করতে পারেন এই পনিরের রেসিপিটা। পনিরটাকে আমি এরকম ট্রায়াঙ্গেল শেপে কাটলাম, পছন্দ মতো যে কোনো রকম শেপে যে কোনো রকম সাইজে টুকরো করে নিতে পারেন। আর এখানে ক্যাপসিকাম আর টমেটোটা আমি একটু ছোট করে টুকরো করে রাখলাম, টমেটোর বীজটাকে বাদ দিয়েছি। হাফ ক্যাপসিকাম আর হাফ টমেটো নিয়েছি 250 পনিরের জন্য। কিন্তু বললাম নিরামিষ করছি, তাই পেঁয়াজ রসুনের কোনো এখানে ব্যবহার করব না। ক্যাপসিকাম আর টমেটোটা কাটা হয়ে গেলে আমি শুকনো খোলাতে, মানে কড়াইতে শুকনো খোলায় 1 চামচ করে গোটা জিরে, ধনিয়ার মৌরি ভেজে রেখেছিলাম। আলুর দমের রেসিপিটাতে আপনাদের দেখিয়েছিলাম, তো সেই ভাজা মশলাটাই আজকে ব্যবহার করব এই রেসিপিটাতে। মিক্সির জারের মধ্যে 1 চামচ চার মগজ, 7 থেকে 8টা কাজু আর 50 গ্রাম মতো টক দই, তার সাথে একটা পনিরের টুকরো দেব। এভাবে পনিরের টুকরোটাকে পেস্ট করে রান্নায় ব্যবহার করলে স্বাদটা দারুণ হয়। কোনো ফ্রেশ ক্রিম, দুধ কিছুর দরকার পড়ে না। জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো, ভালো মতো ঘন একটা পেস্ট। এইবারে কড়াইতে সাদা তেল গরম করে নেব। সাদা তেল দিয়ে রান্নাটা করব, এতে রান্নার রঙটাও ভালো হবে, রান্নাটা খেতে ভালো হয়। এই রান্নাটা সাদা তেলেই করলে ভালো হয়। প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। টুকরো করে রাখা পনিরগুলো ভাজবো, তাই জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে পনিরগুলো খুব বেশি না ছিটকে আসে। পনিরটা দেওয়াতে তেলটা খুব বেশি না ছিটকে আসে। তো নুন দিয়েই পনিরটাকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, অনেক বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। হালকা করে যখন বেশ সুন্দর একটা রং চলে আসবে, আমি একটা বাটিতে গরম জলে একটু নুন আর 1 চিমটি হিং মিশিয়ে রেখেছি, সেই বাটির মধ্যে কিন্তু ডাইরেক্ট তুলে রেখে দেবো। এতে কি হবে, পনিরগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, সফট থাকবে। তবে এই জলের মধ্যে মিনিট 5 বেশি কিন্তু রাখার দরকার নেই। ওই তেলেতেই আমি এবারে ফোড়নে একটা ছোট্ট জায়ফলের টুকরো দিলাম, একটা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে, একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি আর একটা লবঙ্গ, ব্যাস। এর থেকে বেশি কিছু লাগবে না। ফোড়ন থেকে যখন বেশ একটা সুন্দর গন্ধ আসবে, কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা এখানে দিয়ে দেবো। এর সাথেই এখানে দিয়ে দেবো আমি গ্রেট করা আদা, একটা ছোট্ট আদার টুকরো গ্রেট করে রেখেছি, সেটা দিচ্ছি। এর মধ্যে গ্রেট করা কাঁচা লঙ্কা বা কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন, বা আদা কাঁচা লঙ্কা গ্রেট করেও দিতে পারেন, পেস্ট করে দিতে পারেন, নিজেদের পছন্দ মতো। আমি গ্রেট করে দিলাম। 30 সেকেন্ড থেকে 1 মিনিট লো ফ্লেমে একটু কষিয়ে নিলাম, আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। রান্নাটা খুব বেশি ঝাল করব না আমি এখানে, আর কোনো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। এবারে জাস্ট বেটে রাখা যে মশলার পেস্টটা, যেটা ওই কাজু দিয়ে বাটলাম, সেইটা দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো আর কষিয়ে নিতে হবে। আর অনেকটাই মিক্সির জারে পেস্ট লেগে থাকে, সেটাই জল দিয়ে ধুয়ে অল্প অল্প করে দিয়ে এই মশলাটাকে কষাতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়া শুরু হয়। মশলার থেকে তেল ছাড়া শুরু হলে দিয়ে দেবো ধনে, জিরে আর মৌরি যে শুকনো খোলায় নেড়েচেড়ে ভেজে রাখলাম, সেই ভাজা মশলাটা 1/2 চা চামচ মতো, আর গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। আর মিক্সির জারটাকে ভালো মতো ধুয়ে জলটা দিয়ে একটু সময় ধরে এই মশলাটাকে একটু লো ফ্লেমে কষাতে হবে। তাছাড়া কিন্তু রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, সময় বেশি লাগে না। দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে যাবে। ব্যাস, মশলা থেকে যখন এরকমভাবে তেল ছেড়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার বা গন্ধ আসবে, ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর পনিরটা আমি যে জলে ভিজিয়েছিলাম, সেই জলটাই কিন্তু এখানে ব্যবহার করব রান্নার জন্যে। আপনারা চাইলে অন্য ফ্রেশ জলও ব্যবহার করতে পারেন, আবার এই জলটাও ব্যবহার করতে পারেন। তো পনিরের টুকরোগুলো দেবো আর দিয়ে দেবো গরম জল। গ্রেভিটা যে পরিমাণে চাইছেন সে পরিমাণেই জলের ব্যবহার করবেন। আমি পোলাও দিয়ে আজকে পরিবেশন করব, তো আমি একটুখানি শুকনো শুকনোই কিন্তু নামাবো। আর খুব বেশি খুব বেশি কিন্তু জল দেবো না, একটু শুকনো হলে খেতেও বেশি ভালো লাগে, গ্রেভিটা একটু বেশ ঘন হলে। ব্যাস, দিয়ে দিলাম জল। ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে এবার এখানে নুনটাকে অ্যাডজাস্ট করে দেবো। নুন তো আগে সেভাবে দেওয়া হয়নি, ভালো মতো নুনটাকে এখানে দিয়ে দেবো গ্রেভির আন্দাজে। নুন দিয়ে আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, এভাবেই মিনিট 3 মতো একটু ফুটিয়ে নেব। টেস্টের জন্য অল্প একটু চিনি দিচ্ছি, টক দই আছে নিরামিষ রান্না, চিনিটা দিলে ব্যালেন্স টেস্ট দেবে, যাদের অপছন্দ দেবেন না। প্রায় 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি।
চাইলে একটু ঢাকা দিয়ে দিতে পারেন মিনিট 2 জন্য। নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়োর ব্যবহার করলাম আর 1 চা চামচ ঘি দিলাম। ব্যাস ভালো মতো মিশিয়ে নেব মশলা আর ঘিটাকে গ্রেভির সাথে। রেডি আমাদের এই দারুণ স্বাদের নিরামিষ পনির। যে কোনো একদিন রান্নাটা ট্রাই করুন, সত্যি খেতে ভালো হয়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে রেডি আমাদের গ্রেভি। গ্যাসের ফ্লেম বন্ধ করে একটুখানি কড়াইতে রেখে দেবো 5 মিনিট মতো, একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তারপরে গরম গরম পরিবেশন করব। একদিন বানান, জানান কেমন লাগলো। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।